রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয় এমন ঘটনা। পুড়িয়ে দেওয়া হয়েছে রিসোর্টটিও। সারা দেশের বিএনপির হইলটা কি? আগের বিএনপি আর এখনের বিএনপি অনেক তফাৎ মনে হচ্ছে না? আগের বিএনপি কি এইভাবে চাঁদাবাজি, লুটপাট, চুরি ডাকাতি এগুলো করতো? এই 5ই আগস্টের পর থেকে বিএনপির নেতাদের, ছাত্রদল, যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে পরিস্থিতি দেখছি, এরকম আসলে আগে দেখিনি। এটা মনে হচ্ছে অচেনা বিএনপি একটি দল মনে হচ্ছে। অনেকে বলবে যে ভাই, আপনি খালি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, বিএনপির বিরুদ্ধে নিউজ করেন। এখন আসলে যা ঘটছে তাই কিন্তু বলছি। কেউ যদি রাগ করেন করতে পারেন, কেউ বকাবকি করলে করতে পারেন, কিন্তু বাস্তব যেটা, সত্য যেটা, সেটা তো বলতে হবে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, সিলেটে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে বিএনপির একজন নেতা। তাকে চাঁদা না দেওয়ায় রিসোর্ট পুড়িয়ে দিয়েছে এবং সেই রিসোর্ট থেকে 8 জন তরুণ তরুণীকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জোরপূর্বক বিয়ে পড়ানো হয়েছে। এই ঘটনায় সিলেট এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এরা এখনো ক্ষমতায় আসে নাই, এখনো দেশে নির্বাচনী হয় নাই, ক্ষমতাও আসে নাই। নির্বাচিত হয়ে যখন এরা সংসদে যাবে, এদের কাছে যখন সমস্ত ক্ষমতা যাবে, তখন বাংলাদেশের সাধারণ মানুষের কি হবে ভাবতে এখন অবাক লাগছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা যাই বলুক না কেন, এগুলো কোনো কাজে আসছে না। এদের প্রতিনিয়ত লুটপাট, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, দখল, হাট দখল, বাজার দখল, মানে এহেন কোনো কাজ নাই এরা এগুলা করছে না। সারা বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন প্রতিনিয়ত ধিক্কার জানাচ্ছে। আসলে আগামী নির্বাচন যখনই হোক, এদেরকে মানুষ ভোট দেবে? দর্শক, আপনি এদেরকে ভোট দেবেন কিনা আপনি আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যেটুকু বুঝতে পারছি, এদের যে শুধু নেতাকর্মীরা আছে এরাই এদেরকে ভোট দেবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না, কারণ এদের রূপ মানুষ দেখে ফেলেছে। আওয়ামী লীগ 17 বছর যা করতে পারে নাই, এরা 6 মাসেই এর থেকে 100 ভাগ বেশি করে ফেলেছে। পুরো ঘটনাটি আমাদের যমুনা টেলিভিশনে রিপোর্ট হয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। সিলেটের একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ তরুণী। বিএনপি নেতা নেতৃত্বে তাদের আটকে জোর করে বিয়ে দিয়েছে এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয় এমন ঘটনা। পুড়িয়ে দেওয়া হয়েছে রিসোর্টটিও। অভিযোগ এনে সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক নামের একটি রিসোর্টে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলের নেতৃত্বেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের এলাকার বাইবাতি যারা গেছে, যাওয়ার ফলে দেখছে যে প্রতিটা রুমে জুড়ে আছে। তখন তারা রুম তালা মারছে, মারার পরে এলাকার আরো তো বিশৃঙ্খল কিছু মানুষ গেছে, যাওয়ার পরে ভাঙচুর করছে। মানুষ আপনার আমরা তো আমরাও দেখছি আগুন ধরেছে, অবস্থা খারাপ। শুধু তাই নয়, ওই রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন তরুণ তরুণীকে আটক করে স্থানীয়রা। এক পর্যায়ে তাদের 8 জনকে জোর করে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন ওই বিএনপি নেতা। তাজুল ইসলাম তাজুল ভাই ফোন দিয়েছেন, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি মানুষ পড়াইলাম। গার্জেন আওয়ার পরে 4টা বিয়ে আমি সম্পাদন করি। এর মধ্যে 3টা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ বর করে তার সম্মতিতে। জোরপূর্বক বিয়ে পড়িয়ে দেয়া তরুণ তরুণীরা কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত বিএনপি নেতা স্বীকার করেছেন এভাবে বিয়ে পড়ানোর বিষয়টি। রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। দেখলাম যে উত্তেজিত অবস্থা, ভাঙচুর কিছু হয়েছে, যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি। পরে পুলিশ প্রশাসনও আছে। যাত্রা কাবুল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। চাঁদা লইয়া টানাটানি আর কি, এক গ্রুপে চাঁদা দাবি করতে হয়, আরেক গ্রুপে আরো বেশি দাবি করতে হয়।
একটা আছে, এটা অতটা পাওয়া যায় না, তো সময়টা পাওয়া যায় নিয়ম হিসেবে ব্যবহার করি আসছে জায়গাটায়। এভাবে একটি রিসোর্টে আগুন, ভাঙচুর ও বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে, এখন যার উপরে জোর খাটানো হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের কাছে অভিযোগ করে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। রাজনৈতিক নেতার ইন্ধন ও স্থানীয়দের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। মৌলবাজার পুলিশ স্টেশন থেকে এটা খুব দূরে নয়, আবার দক্ষিণ সুরমা পুলিশ স্টেশন থেকেও খুবই কাছে। তারা যদি রেসপন্ড করতো র্যাপিডলি, দ্রুত, তাহলে আমার ধারণা এই ঘটনা ঘটত। প্রশাসন বা পুলিশ বলতে কিছু নেই এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, তখনই কিন্তু এইভাবে সমাজ বিরোধীরা আইন হাতে তুলে নেয়। এবং এখানে যা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা জঘন্য ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে রিসোর্টটি।